পারেনি। এখানে যদি তারা বিন্দু পরিমাণ ভুল করে বসে তাহলে অবশ্যই তাদের মৃত্যু হবে। এরপরেও তারা দুজন থেমে না থেকে তাদের রাইড শুরু করে দেয়। তারা দূর থেকে আঁকাবাঁকা পথ পার হয়ে বাইকের স্পিড বাড়িয়ে নেয়। এরপর তাদের সামনে থাকা চূড়া থেকে ইউটা প্রথমে জাম্প করে সেই ছোট্ট চূড়ার উপরে। সৌভাগ্যবশত তার কোনো প্রকার ক্ষতি হয় না। সে মিশনটাকে পুরোপুরি সাকসেসফুল করে ফেলে। এরপরের পালা হচ্ছে তারই বন্ধু জেফের। সে নিজেও তার বাইক নিয়ে বেশ ভালো জাম্প করে সোজা এসে পৌঁছায় ছোট্ট সেই চূড়ার উপরে। কিন্তু দুর্ভাগ্যবশত তার বাইকের স্পিডটা কিছুটা বেশি থাকার কারণে সে চূড়ার শেষ পর্যায়ে গিয়ে পৌঁছায়। এরপর সে কিছুটা ব্যালেন্স হারিয়ে সে চূড়ার নিচের দিকে যেতে শুরু করে। ইউটা জেফের অবস্থা দেখে অনেকটাই হতভম্ব হয়ে যায়। দ্রুত জেফকে বাঁচানোর জন্য ইউটা তার বাইকটি টেনে ধরে, কিন্তু বাইক সহ জেফের ওজন এতটাই বেশি ছিল যে সে কোনোভাবেই তাকে ধরে রাখতে পারে না। শেষ পর্যন্ত জেফ গভীর খাদে পড়ে সেখানেই মারা যায়। তাদের এই রাইডিংয়ে একটি হেলিকপ্টার তাদের সাথেই ছিল, কিন্তু ঘটনাটা এতই দ্রুত ঘটে যায় যে জেফকে কোনোভাবে তারা বাঁচাতে পারে না। এরপর সিনটি শিফট হয়। প্রায় 7টি বছর পার হয়ে গেছে। ইউটাকে আমরা এফবিআই ট্রেনিং গ্রাউন্ডে দেখতে পারি। জেফ ইউটার খুবই ভালো বন্ধু ছিল। বাইক রাইডিংয়ে সে তার বন্ধুকে হারিয়েছে বলে তারপর থেকে সে আর বাইক রাইড করে না। দীর্ঘ 7টি বছর পর সে এফবিআই চাকরির চেষ্টা করছে, যেন নিজেকে ব্যস্ত রেখে আগের সবকিছু ভুলে থাকতে পারে সে। আমরা ইউটাকে মিস্টার হালার সাথে কথা বলতে দেখি। মিস্টার হালা নামের এই ব্যক্তিটা এফবিআই ইন্সট্রাক্টর। মিস্টার হালা ইউটাকে বলে, আমি যতদূর জানি তুমি তোমার জীবনটাকে একদম বাধা ধরা নিয়মের বাইরে এনজয় করেছো। সেই তুমি এখন চাচ্ছ এফবিআই জয়েন করতে। নিয়ম কানুনে ভরা এফবিআই ডিপার্টমেন্টে কি তুমি নিজেকে টিকে রাখতে পারবে? ইউটা বলে, আমি পারবো। এমনিতেই ট্রেনিং গ্রাউন্ডে ইউটা বেশ ভালো করেছে। তারপরেও হালার বেশ সন্দেহ ছিল যে সে হয়তো এখানে টিকে থাকতে পারবে না। এমনকি সে সন্দেহ করে হয়তো জেফের মৃত্যুর বিষয়টা ভুলে থাকার জন্যই সে এই চাকরির জন্য এসেছে। তাই মিস্টার হালা বেশ টেনশনে পড়ে যায় যে আসলেও সবকিছুর পরেও ইউটা কি ভালো একজন এফবিআই এজেন্ট হতে পারবে। আর এই সবকিছু পরে মিস্টার হালা তাকে বলে যে তুমি এমন কিছু করে দেখাও যেটার জন্য আমি মনে করব তুমি অবশ্যই ভালো একজন এফবিআই এজেন্ট হতে পারবে। এরপর মিস্টার হালা ট্রেনিংয়ে থাকা প্রত্যেকের সামনে একটি চুরির বিষয় নিয়ে কথা বলতে থাকে। বর্তমান সময়ে দুটি চুরি একদম পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে, আর এই চুরিগুলো এমন টেকনিকে করা হয়েছে যেটা এর আগে কখনো দেখা যায়নি। চুরির প্রথমটা হচ্ছে 100 তলা বিল্ডিং এর উপর থেকে 10 মিলিয়ন ক্যারেটের ডায়মন্ড চুরি। গত মাসে উৎপাদিত সকল ডায়মন্ডই সেখানে মজুদ করা ছিল। সবাই ভেবেছিল এখান থেকে হয়তো কোনোদিনও চুরি করা সম্ভব না। একে তো 100 তলা বিল্ডিং, তার উপর আবার নিচে কড়া গার্ড। কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে চোরগুলো সেখানে ঠিকই উপস্থিত হয়। তাদের চুরির টেকনিকটা ছিল একদমই ব্যতিক্রম। ডায়মন্ড চুরি করার পর তারা তাদের বাইক নিয়েই এত উঁচু একটি বিল্ডিং থেকে জাম্প করে। এরপর ডায়মন্ডগুলো ইন্ডিয়ার মুম্বাইয়ের গরিব একটি বস্তিতে ফেলে দিয়ে সেখান থেকে তারা চলে যায়। দ্বিতীয় চুরিটাও কিন্তু একদম কয়েকদিনের ভিতরে